পরা আল্লাহর ওলিরা এখানে আছেন, এতগুলো মানুষ এটাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আর আমরা আঙ্গুল চুষবো, মাসলাকে ফুরফুরাকে বিদায় করে দিবে। তোমাদের অস্তিত্ব কোথায়? তোমরা ছিল ওই এক আল্লাহর ওলির কথা শুনেছি, এটা একটা গল্পের কথা। একবার এক ইঁদুর আসছে আল্লাহর ওলির কাছে, বলে হুজুর বিড়ালের জ্বালায় বাঁচি না। কার জ্বালায় বাঁচি না? আপনি কি পারেন না হুজুর একটা ফু দিয়া, আমি তো ইঁদুর, আমার একটা ফু দিবেন যাতে করে আমি বিড়াল হয়ে যাই। ইঁদুরকে রাসূলুল্লাহ বলেছেন ফুয়াই সাকা, ছোট্ট ফাসেক। আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসটি, ঘুমের মধ্যে নবীজির চেরাগ বাতিটা জ্বলছিল, জৈতুন তৈলের চেরাগ জ্বলছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে শৈলতা আছে, শৈলতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে। আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন, ইঁদুর তুমি ছোট্ট ফাসেক। এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে নাই। কেন? ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মৌলবী বের হয়েছে, এইখানে কিছু ইঁদুর মার্কা মানুষ বের হয়েছে, যারা এই দরবারের খেয়ে এই দরবারের পাপকে কানা করে দিয়ে যায়। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইঁদুর হুজুরকে বললেন, হুজুর আমাকে একটা ফু দিতে পারেন না, আমি যাতে করে বিড়াল হয়ে যাই। হুজুর ফু দিলেন, কি হয়ে গেছে বলেন? বিড়াল হয়ে যখন বাহিরে বের হয়েছে। এটা একটা গল্প, আবার এটা হাদিসের দিকে নিয়েন না বা অন্য কোনো কিছু না, আমি শুধু বুঝার জন্য বলছি। এই বিড়ালটি যখন বাহিরে বের হলো, কুকুর দেখে তারে ধাওয়া করতেছে। নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন, এই জন্য মদিনা শরীফে গেলে বিড়াল পাওয়া যায়, যায় না? ওলি আল্লাহর দরবারে বিড়াল পাওয়া যায় না? আমাদের যেগুলো ঝুটাগুলো খায়, অতিরিক্ত যেগুলো থাকে, খাবার খাওয়ার পরে কাঁটাগুলো ফেলে দিই, এগুলো বিড়ালে খায়। নবীজির এক সাহাবীর নামও ছিল আবু হুরায়রা, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, রাইসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর আমি যখন বাহিরে বের হলাম, কুকুর আমাকে ধাওয়া করতেছে, তা আমি বিড়াল হয়ে লাভ কি হুজুর? কুকুরের কাছে তো আমি ধরা। কুকুর রাসূল বলেছেন মানেকতানা কালবান, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, নুকিসা মিন আমালিহি কিরাত, তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে দেওয়া হবে। 1 কিরাত মানে উহুদ পরিমাণ পাহাড়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবে যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে। শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে না? বলেন যাবে না। কিন্তু কালবুস সাইদ, যেটা হলো আপনার শিকারী কুকুর, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ডগ স্কোয়ার, যেটা আমাদের দেশে র্যাবের কাছে আছে, পুলিশ বাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে। ডগ আছে না? ডিওজি আছে না? ডগ। এই ডগগুলো বিদেশে তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, এদের জন্য রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। এমনি একটা কুকুর যদি প্রাণী শিকার করে, ওইটা খাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি প্রাণী শিকার করে, হারামটা প্রশিক্ষণ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কত মর্যাদা। আমার আল্লাহ কুকুরের কথা কোরআনে বলছেন, বলেন নাই? সূরাতুল কাহফে আল্লাহ বলছেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহফের 7 জন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল, কুকুর, এই কুকুরটা 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত 7 জন যুবককে, যাদের আকীদা ঠিক ছিল, যাদের সোহবত ঠিক ছিল, এই কুকুরটা সোহবত থেকে 7 জন যুবককে পাহারা দিয়েছিল। কারণ তাদের বিশ্বাস, বাদশা দাকিয়ানুন যখন বলেছিল শিরক করো, মাথা নত করো, ওরা বলছিল, 7 জন যুবক বলেছিল 7 জায়গায়, ওরা বলছে আমরা মাথা নত করবো না, শিরক করবো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মাথা নত করবো না, জীবন দেব, যৌবন দেব, তবু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই 7 জন যুবককে বাদশা দাকিয়ানুস বলল তোমরা দেশ ছেড়ে চলে যাও। কোথায় যাব?
পাহাড়ে গুহায় চলে গেল, তাদের কথা পছন্দ করে আমার আল্লাহ তাদের নামে একটা সূরা দিলেন, সূরাতুল কাহফ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত ঘুমাইলো, কুকুর তাদেরকে পাহারা দিল। ওলামায়ে কেরাম বলেছেন, এবং অনেক হাদিসটা যদিও দুর্বল, কেউ কেউ মুনকার বলেছেন, হাদিসের মধ্যে লেখা আছে বেশ 10টি প্রাণী জান্নাতি হবে। তার মধ্যে বলেছেন যে একটি প্রাণী আসহাবে কাহফের কুকুর কিতমির, ভালো মানুষের সোহবতে থাকার কারণে এই কিতমিরও জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। তো বলছে হুজুর কুকুর হয়ে লাভ কি? হুজুর আপনি একটা ফু দিছেন, কুকুর হয়েছি, কিন্তু কুকুর হয়ে তো লাভ নাই, বিড়াল হয়েছে, বিড়াল থেকে গেছি কুকুরের কাছে, কুকুর আমার ধাওয়া করে। হুজুর আপনি আমারে ফু দেন, আমি যেন কুকুর আর থাকতে চাই না, আমি এখন সিগাল হতে চাই, শিয়াল পণ্ডিতের কাছে ধরা। একটা ফু দিছেন, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে হয়ে গেছেন সিগাল, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত হওয়ার পরে যখন বাহিরে বেরোছে, বাঘ মামা বলছে এই তোমার চান্দা যা আছে থাক, আমারটা যেন ঠিক মতো আদায় হয়, আমার চাঁদা যেন ঠিক মতো আদায় হয়, আমি যেন ঠিক মতো খাবার পাই। ঠিক আছে, হুজুরের কাছে এসে বললেন হুজুর আমি তো শিয়াল পণ্ডিত হয়ে কোনো লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। কার কাছে? বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি আমাকে পারেন না একটা ফু দিতে, যাতে করে আমি বাঘ হয়ে যাই? হুজুর বলছে বাবা দিতে পারি। দিলেন ফু, বাঘ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বাঘ কিন্তু নবীর সাথে কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট করে লেখা আছে ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, যিবু মানে নেকড়ে বাঘ। সুবহানাল্লাহ বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, শুকনো খেজুরের ডাল স্তনে হান্নানা নবীর সাথে কথা বলেছেন, নবীর বিরহে কেঁদেছেন। আর নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাহুল হুসা বিয়াদি, নবীর হাতে কঙ্করময় পাথরগুলো পর্যন্ত তাসবিহ পড়েছে। ওয়া তাজালজালাহুল জিবাল ওয়া তাজালজালাহুল জাবাল, উহুদের পাহাড় নবীর শুভাগমনকে কেন্দ্র করে উহুদের পাহাড় নাচতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহু আকবার। পাহাড় নবীর জন্য থরথর করে কাঁপতে লাগলো। কেউ বলছেন নবীজির আগমনকে কেন্দ্র করে পাহাড়ও নাচতে লাগলো। আল্লাহু আকবার। বাঘ নবীর সাথে কথা বলেছে, বাঘও নবীকে চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে এসে বললেন হুজুর আপনি কি একটা ফু দিতে পারেন না? আমি তো বাঘ হয়ে কোনো লাভ নাই হুজুর, আমি সিংহ মামার কাছে ধরা, আমার একটা ফু দেন, আমি যাতে করে বাঘ থেকে সিংহ হয়ে যাই। ফু দিছেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে জঙ্গলে যাওয়ার পরে দেখছে পুরান সিংহগুলো ভাত পায় না, খাবার পায় না, ছাগল পায় না, বকরি পায় না। আমি তো নতুন পাগল, নতুন সিংহ হয়ে আসছি। এক পর্যায়ে এসে হুজুরের কাছে বলেন হুজুর 3 দিন ধরে খেতে পারি না, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে হুজুর আমি খেয়ে ফেলবো, আমি যেহেতু পাই না। তো হুজুর বললেন বাবা আমি না তোমাকে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে ডিওজি ডগ, এরপরে সিগাল, এরপরে তোমাকে বানালাম আমি বাঘ, বাঘ থেকে সিংহ, এখন খাবার পাচ্ছ না, আমারে নিয়ে তো এত কিছু হয়েছে তুমি, এখন তুমি আমারে খেতে চাও? বলে হুজুর খাবার পায় না কি করবো? হুজুর বলছে বাবা আমার কাছে, বাবা তুমি আমারে খাবা, আমার কাছে আরেকটা ফু বাকি আছে। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহু আকবার। তখন সিংহ মামা বলতেছে যে এই ফু জানি কি দিবে, এটা দিলে মনে হয় আমি সবার সেরা হব। হুজুর বলছে বাবা এই ফুটার অ্যাকশন খুব বেশি। বলে হুজুর এটা কি দিবেন ফু? বলে ঠিক আছে আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজের পরে বলছে বাবা আরেকটা ফু বাকি আছে তো এটাই দিব তো? বলে বাবা আসো, আমার তো খাওয়ার আগে ফুটা নিয়ে খাও। আসলেন, আসার পরে হুজুর একটা ফু দিলেন, আগের মতো ইঁদুর হয়ে গেছে। বেশি যদি বাড়াবাড়ি করো জনগণের কাছে আরেকটা ফু বাকি আছে। কথা বলেন, এইটা মনে করো না বেশি বেড়ে গেছো, অমুক মাজার ভাঙবা, অনুক ভাঙবা, এই ভাঙবা, এই ভাঙবা, অমুক ভাঙবা। ফু কিন্তু জনগণের হাতে এখনো আছে। কথা বলেন, জোরে বলেন। জনগণ যদি এবার ফু দে জায়গা মতো চলে যাবা। এই জন্য আমি চাই
জনগণকে যেন নতুন করে আর লাস্ট ফু দেওয়া না লাগে। ওলিয়া আউলিয়াদের সাথে বেয়াদবি করো না। মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি বলেন? ওলিয়া আউলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে? আত-তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব। অফি কুল্লি মাউদাইন আদব, তরিকার সব জায়গায় আদব, প্রত্যেকটা ঘাটিতে আদব আর আদব। এই জন্য মনে রাখবেন, দিন দিন এই পৃথিবীর মধ্যে দিন কায়েম হয়েছে, দিন আমাদের কাছে এসেছে দুটো ধারায়। একটি ধারা হলো কিতাবুল্লাহ, আরেকটি ধারা হলো রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলেন। একটি ধারা হলো কিতাবুল্লাহ, কোরআন, কোরআন মাজিদ। এটা হলো 104 খানার লেটেস্ট এন্ড আপগ্রেড, 103 খানার জিস্ট আল্লাহর কোরআন। আর বাকি আগে 103 খানা গেছে, 104তম যেটি সেটা হলো আল্লাহর কোরআন। এই কিতাবুল্লাহর মাধ্যমে আমরা দিন পেয়েছি। আরেকটা ওয়ে হচ্ছে রিজালুল্লাহ। রিজাল হচ্ছে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষ। ঠিক কিনা বলেন? যারা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিবে, কোরআন মাজিদকে মিটাই দিবে। ফার্স্ট টার্গেট করেছিল আল্লাহর কোরআনকে, নবীর রেখে যাওয়া আদর্শ ইসলামকে মিটাই দেওয়ার জন্য প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে কি মিটাই দিতে পেরেছে? যারা বলেন পেরেছে? পারবে? আফগানিস্তানের জমিনে মরালাশ চিকচিক করছিল। আফগানিস্তানের জমিনে এখন ইসলামের পতাকা পথ করে উঠছে। ওরা আমেরিকা, রাশিয়ার রক্ত চক্ষুকে ভয় পায় না। কি বলেন? পায় নাকি? আল্লাহর মেহরবানি, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে এখন আফগানিস্তানের জমিন উর্বর ভূমি, ইসলামের এখন আবাদ হচ্ছে। এই পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় আমাদের তাওহীদের সালাতের কলেমা আছে। একটা হলো সৌদি আরব, সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হলো আফগানিস্তান, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত আছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের যারা বড়, এই কলেমা একসাথে লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ একসাথে লেখা যাবে না। মনে রাখো, তোমরা যারা শিরক খোঁজো, আমি বলবো আমাদের বাংলাদেশের শিরক খোঁজার আগে সৌদি আরবের জাতীয় পতাকার শিরক নামাও। আফগানিস্তানের জাতীয় পতাকা থেকে শিরক নামাও। খানায় কাবার গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাবা শরীফের গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে জমজম টাওয়ারের উপরে, মক্কা টাওয়ারের উপরে লেখা ঘড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রিসালাত লেখা আছে। আগে ওইখান থেকে নামাও। কোরআন মাজিদের প্রায় 65টি তাফসীরের কিতাবে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 80টি হাদিসের মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই, আসলে শিরক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মধ্যে শিরক নাই, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। কথা বলেন, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। আমার আল্লাহ বলেন ওয়ালকা ফিল আরদে রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া আলকা ইলাইহি কালিমাতুত তাকওয়া। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তাদের দিকে আমার আল্লাহ নিক্ষেপ করলেন তাকওয়ার কলেমা। 65 জন মুফাসসির বলছেন তাকওয়ার কলেমা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং স্পষ্ট করে আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে লেখা দেওয়া আছে বাবা 4444 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما ترفع دم الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدب الى اسمك الا حب الخلق اليك قال صدقت يا ادم لولا محمد ما خلقتك رواه الحاكم اسناده صحيح الله اكبر। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন ওমর। সুবহানাল্লাহ। 2500 দূর পর্যন্ত এই চোখ নয়, কলবের চক্ষু দিয়ে যিনি দেখতে পেতেন। এত বড় মাপের
পণ্ডিত আসাদুহুম ফি আমরিল্লাহ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো ওমর। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে ওমরের প্রাসাদ দেখে আসি। হযরত ওমর যেই পথে চলেন ওই পথে শয়তান কখনো চলে না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। একবার মদিনা শরীফে ভূমিকম্প হতে চাইলো, হযরত ওমর একটা লাঠি নিয়ে জমিনে পিটাতে লাগলেন, এই জমিন তুমি জানো না আল্লাহ নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী, তুমি কেন থরথর করে কাঁপছো? কেন তুমি থরথর করে কাঁপছো? আল্লাহ নবী রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে একটা আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দিতে চাইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পাহারা দিয়েছেন, দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে তামিম আদ-দারি বলেন, হুজুর আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দেওয়ার মতো অবস্থা, একটা আগ্নেয়গিরি। হযরত ওমর বলেন এখন আগ্নেয়গিরি ঠেকানোর সময় আমার নাই, আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে আগুনের সামনে ধরবা আর বলবা এটা ওমরের চাদর। সারা রাত দিনের পাহারা দিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি আটার বস্তা গমের বস্তা আর বিভিন্ন রকমের খাদমত করেছেন। ওনার স্ত্রীও প্রত্যেকের এরকম বাড়ি বাড়ি কেউ কোনো সমস্যা আছে কিনা খবর নিয়েছেন। রাত 3 চেষ্টা করেছেন, এখন একটু ঘুমাবে, তোমাকে এখন কন্ট্রোল করার ক্ষমতা নাই, আমার এখন এই সময় নাই। এই চাদরটা নেবা তামিমদারি, আগুনকে বলবে আগুন তোমাকে ফিরে যেতে বলছে ওমর। আগুনের সামনে যখন চাদরটা রাখা হলো হযরত ওমরের, যেটা ওমরের চাদর তোমাকে ফিরে যেতে বলছে, আগুন পিছনে এমন ধাওয়া করলো, আগুন আর একবারের দিকেও মদিনা শরীফের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেনাতন ব্যক্তি নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না। আপনারা বলেন নবীরা কি কখনো গুনাহ করে না? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই। ইন্নাহুম মুনাজ্জাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সাগীরা কাবীরা, শিরক অন্যায় থেকে নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ ছিল না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইন্নী আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মিন সাবিনা ইলা মিআতি মাররা, আমি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাই। সাহাবীরা বলল হুজুর কার জন্য মাপ চান? নবীজি বলেন আমার উম্মতের গুনাহর জন্য আমি রাসূল আল্লাহর কাছে মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, গুনাহ করবেন আপনি, মাপ চাইবেন আমার রাসূল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্য একটু মিস্টেকের কারণে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, অথচ আমার নবী সৃষ্টিতে হলো আউয়াল, প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর প্রথম মুসলমান আমার নবীজি। বলেন এই পৃথিবীর প্রথম মুসলমান কে? আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين কুল রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহে, আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় কি? আল্লাহকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, এটা আমার পরিচয়। এবার আপনি পরিচয় দেন। আমার পরিচয় আরেকটু বাকি, লা শারীকা লাহু, আমার কোনো শরীক নেই, আমার কোনো অংশী নেই। আমার আল্লাহর কোনো শরীক আছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কয়জন? এটা আমার আল্লাহ দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, তাওহীদের সূরা, সূরাতুল ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যে তাওহীদ, তাওহীদ শুরু হয়েছে হুয়াল্লাহু আহাদ থেকে। আর কুল, হে হাবিব আপনি বলুন, মনে রাখবেন আল্লাহকে চিনেছি আমরা রাসূলের মাধ্যমে। বলেন আল্লাহ যে আল্লাহ, এটা কি নিজে এসে বলে গেছেন না তার হাবিবের মাধ্যমে বলেছেন? আমরা আল্লাহকে চিনেছি
তার হাবিবের মাধ্যমে কুল ইয়া হাবিবি, এটা হলো রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। তাওহীদের তালা খোলা যাবে না, তাওহীদটা লক করা। এটা আনলক করতে চাও, অফকোর্স অবশ্যই তাওহীদ নামক তালাটা যদি খুলতে চাও, রিসালাতের চাবি ছাড়া তুমি কোনোদিন তাওহীদের তালা খুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহর সাক্ষী আমার নবীজি। বলেন কে? আরো জোরে, সবার মুখে। আর আল্লাহর কোরআন যে কোরআন মাজিদ, এটার সাক্ষী কে? আমার রাসূল যদি না বলেন যে এটা কোরআন, জীবনেও কোরআন হবে না। কি বলেন হবে? এটা যে কোরআন বলেছে কে? আল্লাহ না, নবী বলছেন। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? সহিহুল বুখারী, ওয়ায়াতাহান্নাসু ফি গারে হারা, আল্লাহ নবী হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন, অফিস করেছেন 24,000 বার। জিবরিল আমিন, জিবরিল এসে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন কি পড়বো আমি, আগে তো কখনো পড়ি নাই। জিবরিল আমিন একবার পড়ে ফেললেন সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত 5 আয়াত নাজিল হলো। নবীজির কাছে যখন নাজিল হলো, নবীজি তখন চলে আসলেন খাদিজার কাছে। খাদিজা, খাদিজা, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যু মনে হয় কাছাকাছি, আমি আশঙ্কা হচ্ছে আমি মনে হয় বাঁচবো না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ওয়াল্লাহি, বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, হুজুর আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায় হন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আল্লাহ পদস্থ করবে না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে গেলেন আহারে ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা আমার নবীকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন যে অবশ্যই উনি নবী হবেন, শুধু নবী না, নবীদের নবী হবেন। তবে আমার মন চাই আমি যদি প্রথম তার হাতে হাত রেখে আমি যদি কালেমাটা পড়তে পারতাম তবে ভালো হতো। ওয়ারাকা ইবনে নওফল, কেউ কেউ বলেছেন ওয়ারাকা ইবনে নওফল সর্বপ্রথম মুসলমান নবীর হাতে হাত নিয়ে যারা কালেমা পড়েছেন তাদের একটি বর্ণনা এটাও আসে যে প্রথম নবীর হাতে হাত রেখে মুসলমান হলো ওয়ারাকা ইবনে নওফল। আরেকজন বলছেন না, তুব্বা আউয়াল হামিরি বা হিমিয়ারি, উনি ওই তুব্বা আল হামিয়ারি যিনি মদিনা শরীফের মাটির ঘ্রাণ নিয়ে বুঝেছিলেন যে এইখানে একজন আখেরি নবী আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের 1000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। আরে দেব আল্লাহু আকবার। যখন নবীজি 5 আয়াত পাওয়ার পরে মানুষের কাছে বললেন ইয়ে কোরআন হায়, হাজা কোরআন। নবী যখন তেলাওয়াত করতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষেরা জিজ্ঞেস করে এটা কি, এটা কি? নবীজি বলেন এটা কোরআন, হাজা কোরআন। এই যে হাজা কোরআন, এটা বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন হাজা কোরআন, এই এতটুকুন শব্দ, এতটুকুন বাক্য, এইটা কি হাদিস না কোরআন? হাদিস। এই তো যে হাদিস বলছেন সঠিক বলেছেন, হাজা কোরআন, এইটা কোরআন। এটা যে নবীজির মুখ নিঃসৃত বাণী। মানুষ যখন জিজ্ঞেস করছে যে আপনি যেটা তেলাওয়াত করলেন এইটুকুন কি, তখন নবীজি বললেন হাজা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। এই যে এতটুকুন শব্দ নবীজি উচ্চারণ করছে নবীজির দস্তম, নবীজির জবান মোবারক থেকে মুখ নিঃসৃত বাণী, এইটুকুন হাদিস না কোরআন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এইটুকুন কি? হাদিস। এরপর যেটা আসবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটা কোরআন। তাহলে আপনি কোরআনকে যদি কোরআন মানতে চান, কোরআন মানার আগে আপনাকে হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস না করলে আপনি কোরআনকে বিশ্বাসই করতে পারবেন না। কারণ কোরআন যে কোরআন এটা বলেছে কে?
আমার নবী বলেন হাজা কোরআন। নবীজি বলেন যে না, এই 5 আয়াত কোরআন না, পৃথিবীর কোনো মানুষ বলবে না যে এটা কোরআন। তাহলে কোরআন যে কোরআন, এটার দলিল আমার নবীজির হাদিস মোবারকা। আহলে কোরআন যারা বেরোছে তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এর চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। এদের চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে। কোরআন যে আল্লাহর কোরআন এটাও জেনেছি আমার রাসূলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এইটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। তাহলে কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হলো হে রাসূল। আমার আল্লাহ নবীকে জানাই দিলেন, নবী আপনি বলে দিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেছেন আমার আল্লাহ। দোস্ত আপনি বলেন, আপনি বলুন এই পৃথিবীর প্রথম মুসলমান আমি। আমার নবী যদি প্রথম মুসলমান হয়, তা আমার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে, 7 তারিখের কথা আছে, 2 তারিখের কথা আছে। মাশহুর কৌল হলো 12ই রবিউল আউয়াল, নবীর জন্ম সোমবার। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম 1112 নম্বর হাদিস, 364 পৃষ্ঠা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। ওয়া ফিহি আমুতু, সোমবারে আমি নবীর ইন্তেকাল। এই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। নবীর জন্ম সোমবার, নবীর জন্ম রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে হাতি সালে, আমুল ফিল, হাতি সালে আমার নবীর জন্ম। তা আমার নবী যদি 570-এর নবী হয়, তা আমার নবীর আগে 1,23,999 জন নবী চলে গেছেন। নবী যদি প্রথম মুসলমান হয়, তাহলে আমার নবীর আগে যারা গেছেন ওরা কি কেউ মুসলমান নয়? বলেন। তোমরা যারা বলো নবী 570-এ নবী, 570-এ জন্মের পরে 40 বছর পরে নবী, ওরে না, আমার নবী আদমের আগেও নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী আদমের, নূহ নবীর আগেও নবী, আদম আলাইহিস সালামের আগেও নবী, মুসা আলাইহিস সালামের আগেও নবী। আল্লাহু আকবার বলবেন। দলিল নেন। নবীকে প্রশ্ন করা আছে, মাতা কুনতা নাবিয়্যান, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মধ্যে, আমি তখন নবী। নবীকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাতাত লাকান নবুওয়া, আপনার কবে নবুয়তটা সাব্যস্ত হলো? নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। কোরআন বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। দলিল মুসনাদ আহমদ 17151 নম্বর হাদিস, আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি যে নবী হলাম, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বেশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বের হয়েছিল, আদা আতমিন কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তুমি আমি জন্ম নেওয়ার পরে আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয়, দেখো তো ছেলে নামে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আরে বাবা, শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। নবী যখন হাত উঠাতেন, বুখারীর বর্ণনা, হাত্তা ইউরা বায়াজু ইফতাহে, নবীজির বগল মোবারকের নূরগুলো চমকাইতো। এজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বলেছেন, আল্লাহ নবীকে দেখে বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ
ওয়ালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই, আপনাকে ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছে। আপনি কেমন কেমন যেন আল্লাহ আপনাকে চাইছে, আল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আপনাকে, আপনি যেমন করে আল্লাহর কাছে চাইছেন ওই আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাই দিয়েছেন। দিবেন না কেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার আলোতে আপনি সূর্যের মতো, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আপনি সূর্যের মতো। আপনার সূর্য নামক চেহারা থেকে আলো নাই চাঁদ। নবী হলেন সূর্যের মতো। এই পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির ফকিহ আদিব বক্তা মুবাল্লিগ খলিফা যারা যেখানে আছে, আমি মনে করি আল্লাহর নবী নামক সূর্যের আলো থেকে ওইখান থেকে এলেম আসবে। প্রত্যেক আলেমের সিনায়, আলেমের নিজস্ব কোনো নূর নাই, এলেম নাই, এলেম নিবে নবী নামক সূর্য থেকে।